ওয়ান মামু টাকা ক্যামেরা ওয়ান শোন না, তো তোমার নাম কি গো? তোমার আব্বার নাম কি? ইসমাইল। আর তোমার নাম কি? আলিফ। আর আব্বার নাম কি? আসার বেটাইটা একদম মুখটা ওরকমই তো। আর তোমার নাম কি গো? আর আব্বার নাম কি? সার কথা স্মৃতি ডাক হয়ে গেল। তোমার আব্বার নাম কি বলো? টুয়েল, মানে আমাদের টুয়েল যেটা আছে সেটা। ওকে, সবার বাপের নাম বলো। একে তো ছোট থেকে যে দেখছি একে। হ্যাঁ, লাইভ চলছে। আমরা চলে এসেছি দুই বন্ধুতে একেবারে আকস্মিকভাবে যে চলো একটা ছাগল গরু দেখবো, এইভাবে আমরা দেখলাম পাশে বাড়িতে। এবং কয়েকটা ছেলে মেয়েকে আমরা মেয়েকে দেখতে পাইনি, ছেলেকে দেখতে পেয়েছি। তো এত যে সুন্দর একটা মনোরম পরিবেশে এরা যে বসা ওঠা করছে, তার জন্য আমার কিন্তু একটা আমি ইন্টারেস্টেড হয়ে গেলাম এবং আমি ক্যামেরা বন্দি করে নিলাম। দেখুন, আপনারা সবাইকে দেখাচ্ছি। ওই আমাদের বস এসছে এই ছাগল কিনতে, কোরবানির জন্য এবং পোষার জন্য। আরও কিছু আমাদের একটা মন্তব্য আছে, সেটা আমরা আর ফেস করছি না। তো এই যে আমার প্রতিবেশী সব ছেলেরা, তো এদের যে ক্যামেরাবন্দি রাখছি এই কারণেই, যখন এরা আমার বয়সের হবে বা তার থেকে আর একটু বড় হবে, তখন এরা কিন্তু এই স্মৃতিগুলো ওদের কিন্তু জল করে উঠবে যে আমি এগুলো করেছিলাম, আমি বলেছিলাম, এবং সশরীরে সচোখে ওরা দেখবে কিন্তু। তো আমি ওটা কাদের বাড়ি বললি রে ওটা তোরা? শরীফের, জালালদার ছেলে যারা ওই দুবাই পার্টি। বাবা, পাশে বাড়িতে শরীফ, ওখানে কিন্তু শরীফ জালালদার ছেলে। তারা কত ছোট ছেলে এবং কত সুন্দর বাড়ি করেছে এবং আছে, এবং ওখানে বিজনেস শুরু করে দিয়েছে। আর সাথে আমি পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। এই পরিবেশটা কিন্তু যদি কেউ হাফবেলা খায় আর হাফবেলা না খায়, তাতে কিন্তু পেটটা ভরিয়ে দেবে, মনটা ভরিয়ে দেবে। তো তাহলে আমরা বিদায় নিচ্ছি, তোমাকে পরে কিন্তু আমার কথা হবে, আর তোমরা সব দেখে নেবে কিন্তু এটা আমি। ওকে, সুযোগ বুঝাই কি করে দেবো। চলে গেলাম। হ্যাঁ, এটি J+SB, J+SB। আমি তোকে দিয়ে দেবো, তুই আমাকে জিজ্ঞেস করবি, আমি বলে দেবো। ওকে, আর তোরা সবাই দেখবি, আর আমাকে আরও ক্যামেরা করবো কিন্তু। চলে গেলাম। তো দর্শক বন্ধু, আরও একবার আপনাকে আমি স্মরণ করে দিচ্ছি এবং আমাদের পরিবেশের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি যে আমি বিগত 7 বছর ধরে এই পরিবেশে আমি বসবাস করছি। এবং যে মাঠে আমি বর্তমান চলাফেরা করছি, ছোটোবেলায় এই মাঠে কিন্তু যখন আমাদের বন্যা আসতো, বাৎসরিক বন্যা আসতো, ফ্লাড, তখন কিন্তু আমরা এই পার থেকে এই পার টু ওই পার আমরা কিন্তু সাঁতার কাটতাম এবং মনে হতো যে আমরা স্বর্গ গমন করছি। তো যদি এটা একটা হাহাকার আর্তনাদ, একদম কি বলবো, ততষ্ট বিচলিত, চঞ্চল, ব্যস্ত, উন্মাদ, তন্ময়, পাগল, নটি, অ্যাক্সিডেন্টাল, কি বলবো আপনাকে, বুঝে বলতে পারছি না। কিন্তু সবই কিন্তু এখন স্মৃতি, ঠিক এইরকমভাবেই এই সময়টা আপনাদের আগামী স্মৃতির জন্য আমি তুলে ধরলাম। ওকে, সবাই পূর্ব ঈদ থাকলে শুভেচ্ছা রইল ঈদের, আর আশা রাখলাম যে সবাই ভালো থাকবেন, আমার মতনই সব আনন্দে থাকবেন। ওকে, বেস্ট অফ লাক, বাই।